আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ তাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন শব্দের অর্থ প্রশ্ন জুড়ান পার্ট 3 এবং কিন্তু দেখো যে আমরা টোটাল ১, ২, ৩টির পর্বের মাধ্যমে কিন্তু ট্যাগ কোয়েশ্চেনটি শেষ করে দিলাম এবং এখানে টোটাল কিন্তু ১৯টি রুল দিলাম। এই ১৯টি রুলের বাইরে আর কোনো কিছু করার দরকার নাই। তাই আমি মনে করি অতিরিক্ত হয়ে গেছে। যে এর চেয়ে শর্টকাট কিন্তু আরও আছে। আমরা কিন্তু এসএসসি পরীক্ষার আগে বিশেষভাবে সাজেশন দিয়ে থাকবো এবং কোন রুলগুলো করতে হবে এবং ইংলিশ ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট সব কিন্তু সাজেশন দেবো। এছাড়াও কিন্তু দেখো মুখস্থ বিদ্যার রাইটিং পার্ট কিন্তু পার্টে কিন্তু দেওয়া আছে ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে লিখতে হয়। দেখো এখন আমরা আলোচনা করব রুল 13। আসলে দেখো রুল 13, 14 এবং 15 এটা 3টা মিলে একটা রুলই করলে ভালো হতো। তারপর আমি একটু আলাদা করে দিয়েছি। দেখো যে সাবজেক্ট অল অফ আস, দেখো সাম অফ আস, এভরি ওয়ান অফ আস, তারপরে দেখো নান অফ আস। এই আস কথাটি থাকলে ট্যাগ কোয়েশ্চেন করার সময় কি দিবে? অবশ্যই কিন্তু উই দিয়ে দিবে। দেখো নান অফ আস ক্যান সলভ দ্য প্রবলেম, কেউ এটি সমাধান করতে পারবে না। তাহলে কিন্তু আমরা কি করব? এই যে দেখো 24টা অপারেটর রয়েছে, তাহলে এটা ক্যান এবং নান মানে কেহ না, এটা কিন্তু নেগেটিভের কাজ করে। তাহলে কি লিখবো? সরাসরি কিন্তু অ্যান্সারটা লিখতে পারি ক্যান উই এইভাবে এবং শেষে কিন্তু দেখো যে তোমার স্টেটমেন্ট অর্থাৎ সেন্টেন্স এবং ট্যাগ কোয়েশ্চেনের মাঝে একটা কমা দিতে হবে এবং শেষে কিন্তু কি একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, নাইলে কিন্তু ১ মার্ক কাটা সঠিক উত্তর লেখা সত্ত্বেও। এরপর দেখো অল অফ আস পেইড দ্য ভিজিট দ্য হিস্টোরিক্যাল প্লেস অফ আওয়ার কান্ট্রি। তাহলে দেখো আমরা কি লিখবো? এই যে পেইড আছে এটা কিন্তু দেখো যে পে থেকে পেইড এটা কিন্তু পাস্ট ফর্মে, তাহলে কিন্তু আমরা কি লিখবো? সরাসরি কিন্তু লিখতে পারি যে ডিডেন্ট। দেখো অল অফ আস থাকার কারণে কিন্তু ডিডেন্ট এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, একেবারেই কিন্তু ইজি ছিল, খুবই সোজা। পরে রুল 14 দেখো রুল 14 কিন্তু দেখো সাম অফ ইউ অর্থাৎ ওই একই, শুধুমাত্র আসের জায়গায় ইউ অফ ইউ ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্টে কি বসবে? ইউ বসবে। দেখো যে সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল, যে কথা বলতে হবে, তাহলে কিন্তু এখানে দেখো 24টা অপারেটর রয়েছে, তাহলে কিন্তু কি লিখবো? ক্যান থেকে কিন্তু কি হবে আমাদের? ক্যান্ট এবং দেখো সাম অফ ইউ থাকার কারণে কিন্তু ইউ হবে। একেবারে কিন্তু ইজি ছিল। এইভাবে কিন্তু করলে একে এক কিন্তু তুলতে পারবে। এরপরে দেখো রুল 15 অল অফ দেম, সাম অফ দেম, মোস্ট অফ দেম। এই দেম থাকলে কি লিখতে হবে? ট্যাগ কোয়েশ্চেন করার সময় কিন্তু দিয়ে লিখতে হবে। তাহলে মোস্ট অফ দেম আর পুয়ার, অধিকাংশই কিন্তু দরিদ্র। তাইলে কি দেখো এই যে আর রয়েছে, তাহলে কি লিখবো আমরা? অবশ্যই লিখবো কিন্তু আরেন্ট দে, আরেন্ট দে। একেবারেই কিন্তু ইজি। দেখো এইভাবে কিন্তু তুমি যে এখান থেকে কিন্তু আশা করা যাচ্ছে একটা প্রশ্ন কিন্তু আসতে পারে যে 3 রুল থেকে। এরপর দেখো রুল 16 শিখাবো আমরা। দেখো রুল 16 কিন্তু এটা কিন্তু দেখো 3 স্টার, যে সবগুলোর মধ্যে এটা কিন্তু একেবারে 3 স্টারের থেকে কিন্তু এসএসসি পরীক্ষা অবশ্যই একটি কিন্তু আসবে। দ্য মাদার, দ্য ফাদার, দ্য সিস্টার, দ্য ব্রাদার। এখানে কিন্তু দেখো যে দ্য মাদার বলতে মাতৃত্ব, ভ্রাতৃত্ব, পিতৃত্ব এইগুলো কিন্তু বোঝায়। থাকলে কিন্তু কি সাবজেক্ট হিসেবে কিন্তু ইট, যেহেতু সম্পর্কের নাম তাহলে কিন্তু ইট লিখতে হবে। দেখো দ্য মাদার রোজ ইন হার, যে দেখো এখানে কিন্তু রাইস মানে তোমার হলো প্রেজেন্ট ফর্ম, রোজ হচ্ছে কিন্তু পাস্ট ফর্ম, তাহলে এখানে কি হবে? অবশ্যই আমরা কিন্তু লিখবো সেক্ষেত্রে যে ডিডেন্ট ইট, সম্পর্কের নাম দেখে আমরা কি লিখবো? ডিডেন্ট ইট লিখে দেবো। এবং এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেনে কিন্তু আসছিল, সেই এক্সাম্পলটাই নিয়েছি এবং 16 নম্বর থেকে কিন্তু অবশ্যই কিন্তু আসবে। এবং তোমাদের কিন্তু একটা কথা বলে রাখি, যারা তোমরা সাবস্ক্রাইব করেছো তাদের মেনি থ্যাঙ্কস। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। তোমাদের কিন্তু দেখা যায় যে এখানে কিন্তু যারা যে সকল সাবজেক্ট কিন্তু যে সাজেশন দেওয়া হয় এসএসসি পরীক্ষার আগে। এছাড়াও কিন্তু দেখো যে গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি এবং জেনারেল সাধারণ বিজ্ঞানের কিন্তু তোমাদের ক্লাস রয়েছে, সায়েন্স রয়েছে, তোমরা একটু দেখে আসতে পারো। এবং তোমাদের কি সমস্যাগুলো আমাকে লিখবে এবং কোন গ্রামারের সাজেশন দিলে ভালো হয় সেগুলো কিন্তু আমাকে একটু লিখবে। এবং পরিশেষে কিন্তু দেখো আমি একটা কথা বলে রাখি, ট্যাগ কোয়েশ্চেন করানোর পর কিন্তু আমরা একটা করে বোর্ড কোয়েশ্চেন কিন্তু অবশ্যই প্র্যাকটিস করাবো। এবং দেখো তখন কিন্তু আমরা প্র্যাকটিস ক্লাস 1, প্র্যাকটিস ক্লাস 2 ধারাবাহিকভাবে সিরিজ দিতে থাকবো। দেখো এরপরে নেক্সট রুল 17 মূল ভার্ব সাবজেক্ট এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে দেখো যদি এখানে কোনো সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা মূল অপারেটর থেকে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট ব্যবহার করে ট্যাগ করতে হবে। এখানে দেখো যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের কিন্তু একটা প্রথমে কথা বলে রাখি, সেটা কিন্তু তোমাদের সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু শেষে পাওয়া যায়। যেমন দেখো হাউ সুইটলি দ্য গার্ল স্যাং, যে বালিকাটি কতই না গান করতো। এই যে সিং থেকে কি রয়েছে? স্যাং রয়েছে। তাহলে কিন্তু অবশ্যই এখানে আমরা কি লিখবো? ডিডেন্ট। এখানে দেখো যে ডিডেন্ট, দ্য গার্ল থেকে কি লিখে দেবো? শি, ডিডেন্ট শি। যে অপারেটর না থাকলে কিন্তু অবশ্যই ডাজ নট, ডিড নট, ডু নট দিয়ে করতে হয়। পরেরটা হাউ সুইটলি দ্য বার্ডস সিংস, যে পাখিটি কতই না সুন্দর গান করে। তাহলে এখানে কি রয়েছে? এখানে কিন্তু রয়েছে যে দেখো সিংস রয়েছে, তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে ডাজেন্ট ইট সিংস রয়েছে, তাহলে কিন্তু আমরা কি লিখে দেবো? অবশ্যই কিন্তু লিখবো দেখো যে ডাজেন্ট ইট লিখে দেবো।
যে দ্য বার্ডস যে পাখিটি গান করে এটা কিন্তু অবশ্যই পাখির ক্ষেত্রে কিন্তু বস্তুবাচক হলে আমরা ইট লিখে দেব। যে আশা করি যে এরকম যদি এক্সক্লেমেটরি কোনো সেন্টেন্স আসে তাহলে কিন্তু অবশ্যই খুব সুন্দরভাবে উত্তর করতে পারবে। যে তোমরা কিন্তু আগে বিস্তারিত নিয়ম শিখবে, এখানে কোনো শর্টকাট রুল নাই, একেবারে বিস্তৃত। এর বাইরে কোনো প্রকার যে 19টি রুলের বাইরে কোনো প্রকার এসএসসি পরীক্ষায় প্রশ্ন হবে না। আর যখন তোমরা বিস্তারিত নিয়ম দেখে শর্টকাট কোনো কিছু ফলো করবে তখন আরো ভালো বুঝতে পারবে। এরপর দেখো রুল 18, সাহায্যকারী ভার্ব যদি এক্সক্লেমেটরি যদি অপারেটর থাকে, যেমন ইজেন্ট, আরেন্ট, অজেন্ট, ওয়ারেন্ট এগুলো থাকে, তাহলে এগুলো দ্বারাই কিন্তু আমরা কি করব, ট্যাগ করে দিব। দেখো হাউ চার্মিং দ্য সিনারি, সিনারি কতই না সুন্দর ছিল, তাহলে কি লিখবো, সরাসরি কিন্তু লিখে দেব ইজেন্ট ইট, এইভাবে কিন্তু করে দিবে, অপারেটর রয়েছে। এরপর দেখো হোয়াট এ পিটি ইট ইজ, তাহলে কিন্তু এখানে কি করে দিবে, সরাসরি কিন্তু লিখে দিবে ইজেন্ট ইট। এবং কিন্তু আমরা দেখো রুল 17 কিন্তু বললাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব কিন্তু শেষে থাকে। হোয়াট আই এম ফুল, আমি কতই না বোকা, তাহলে কি লিখবো, এম থাকলে কিন্তু আমরা লিখেছি দেখো এইন্ট অথবা আরেন্টাই, যে কোনো একটা লিখে দিবে। এবং সবশেষে কিন্তু অবশ্যই যে দেখো স্টেটমেন্টের শেষে একটা কমা এবং সর্বশেষে ট্যাগের শেষে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন, এইভাবে না লিখলে কিন্তু তুমি ফুল মার্কস পাবে না। এরপরে দেখো রুল 19 হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা রুল, এরকম প্রশ্ন কিন্তু এসএসসি পরীক্ষায় অনেকবার আসছে। দেখো রুল 19 কি রয়েছে, যে সাধারণত ডায়লগের ক্ষেত্রে 2 বা ততোধিক এর শেষে বা মাঝে ট্যাগ করার কথা যদি বলে থাকে, যদি একটা ডায়লগ আকারে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু একাধারে 2টা 3টা বাক্য দিয়ে কিন্তু যে ট্যাগ করার কথা বলে থাকবে। এই ক্ষেত্রে কি করবে তুমি, যেই সেন্টেন্সের শেষে কমা দেওয়া থাকবে বা শূন্যস্থান দেওয়া থাকবে সেটাতেই কিন্তু তুমি ট্যাগ কোশ্চেন করবে। দেখো শুরুতেই কিন্তু তোমরা ভুল করতে পারো কি, লুক, যে এটা একটা ইম্পারেটিভ বাক্য, কিন্তু না, দেখো লুক কমা তারপরে হিয়ার হি কামস, তাহলে এই যে হিয়ার হি কামস এর আগে রয়েছে, তাহলে কিন্তু আমরা লিখে দেবো যে ডাজেন্ট, কি লিখবো, ডাজেন্ট হি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। এটা যদি ক্লিয়ার না হয় আমরা দ্বিতীয় রুলে ক্লিয়ার করি, ইয়েস স্যার, হ্যাঁ জনাব, আই নো হি, আমি তাকে চিনি। দেখো এই যে আই নো, আমি তাকে চিনি, তাহলে কিন্তু ডোন্টটাই এটা কিন্তু হবে না, কারণ এখানে দেখো ফিল ইন দ্য গ্যাপ রয়েছে কোথায়, এই যে হি কেম হিয়ার ইয়েস্টারডে, সে গতকাল এসেছিল, তাহলে কিন্তু এখানে দেখো কেম পাস্ট ফর্মে রয়েছে, তাহলে কিন্তু আমরা কি লিখবো, অবশ্যই ডিডেন্ট হি। যে আশা করি যে রুলটা বুঝতে পেরেছো। ট্যাগ কোশ্চেনে যদি দেখো, ট্যাগ কোশ্চেনে কিন্তু দেখো এক্ষেত্রে যেটার পরে ফিল ইন দ্য গ্যাপ থাকবে সেটা দিয়েই কিন্তু তুমি ট্যাগ কোশ্চেন করবে। আশা করি যে আজকের যে ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে। এটার সাহায্যে কিন্তু তোমরা যারা এখন পর্যন্ত পার্ট 1 2 দেখে আসোনি, দেখে আসতে পারো। 3টা রুলের মাধ্যমে কিন্তু, তো 3টা ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষায় একেবারে কিন্তু যে 5-এ 5 কিন্তু অবশ্যই তুলতে পারবে। এবং পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।